আমি অনেক ঘেমে চান করে গেছে, এত গরম। এখানে ফুচকা দেখে সেখানেই দাঁড়িয়ে পড়ে এই মানুষটা। কেমন লাগছে ড্রেসটা? তোর পছন্দ? আমাকে জামা কিনে দেয়নি, আমি দিনরাত শুধু মায়ের জামা পরে থাকি, আমাকে জামা এনে দেয় না। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই ব্লগটাই তোমাদের দেখাবো বিহাইন্ড দ্য সিন শুট, কেননা আজকে এটা আমার প্রথম একটা লুক দিয়েছি ড্রেসের, কেননা এটা আমি প্রথম শুট করব। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এবার আমি মেকআপটা চালু করছি। তো মেকআপটা চালু করে দিয়েছে, একদম নিউড লুক রাখবো, যেহেতু একটা পিঙ্ক গ্রাউন্ড পরেছি, দিনের বেলা গর্জাস সাজিনি, এটার ওপর গর্জাস সাজ চলে না, তো একদম নিউটের মধ্যে সেজেছি। তো তোমরা দেখতে পাচ্ছ সব আইলাইনার বাগেরা পরেছি, একদম নিউটগুলো। তো গাইস, আমি মোটামুটি কানের ফানের পরে রেডি হয়ে গেছি, এটা আমার আজকে আউটফিট লুক। তো এবার আমি রিলস বানাতে যাবো। চলো এবার আমি রেডি হয়ে গেছি, এবার ছাদে গিয়ে শুট করবো। তো প্রচণ্ড রোদ ছাদের মধ্যে, তাও রিলস বানাতে হবে, কিছু করার নেই। তো চলো আমি রিলস বানাবো। ছাদে আমি শ্যুট করছি, শ্যুটটা আমি দেখাচ্ছি না, অলরেডি এইটা ইউটিউবে, ফেসবুকে আর ইনস্টাতে তোমরা দেখতেই পাবে, রিলসগুলো শ্যুট হয়ে গেছে। প্রচণ্ড ওপরে তাপ, একদম রোদে দেখো পুরো ট্যান্ট পড়ে গেছে একদম। তো প্রচুর ঘেমেছি। তো আজকের মতো আমি এখানে রিলসটাকে রাখলাম, আর এখন রিলস করা পসিবল নয়, কারণ প্রচুর রোদ ওপরে। তো গাইস, এখন আমি মেকআপটা তুলছি প্রচণ্ড গরমের মধ্যে, মুখটা জ্বালা করছে একদম। তো এখন ক্লিনজিং মিল্ক দিয়ে মেকআপটা তুলে ফেলছি। ছুটে একদম ওপর থেকে নিচে চলে এসেছি, যা হোক করে ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটা ক্লিন করে নিই, চান করতে চলে গেছি, এত গরম। অলমোস্ট ফ্রেশ হয়ে গেছি একদম, দেখো প্রচণ্ড গরম। তো গা হাত পা ধুয়ে চলে এসেছি, এবার একটু এসিতে বসে আছি, একটু রেস্ট করব, তারপরে লাঞ্চ করব। হয়নি মাংস, এমনি বলছে মাংস হয়েছে গো। শ্রমিকা খাচ্ছে, সারাদিন টিভি দেখছে, এখানে টিভি চলতেই থাকে। আজকে তো মাংস হয়েছে, আমি খেয়ে নিয়েছি গাইস, খিদে পেয়েছিল। আর ওই দেখো ছিবড়ের মতো ফেলে রাখে সবকিছু, মাংস খায়। হ্যাঁ, মাংস যদি গাইস চিবিয়ে না খাওয়া হয় ভালো লাগে? তুমি বলো, মাংসটা একটু চিবিয়ে খাও, তবে চিবিয়ে মানে পুরো সবকিছু বার করে নেয় মাংসের ভেতর থেকে। দেখো বাইরে কি রোদ, বাপরে বাইরে খুব রোদ। গাইস, এখন 6:45 বাজে, তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন আমি পুজো করব, সন্ধে দেব, আর আমার মেয়ে আর মেয়ের বান্ধবী দেখো ওটা ঘুমাচ্ছে, বদমাইশি করছে সারা দুপুর, ভালো করে ঘুমাতে দেয়নি আমাকে, একদম বদমাইশ একটা। তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখনো দেখো বদমাইশি করছে, দেখেছো? দেখো দুটোতেই বদমাইশি করছে। চলো আমি এখন সন্ধে দেবো। এবার সন্ধে দেবো, ঠাকুর ঘরের লাইটটা জ্বেলে দিই। সন্ধ্যাবেলা দেবো, এখন পুজো দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে পুজো। সন্ধ্যাবেলায় সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আমি এখন রেডি হচ্ছি, কেননা আমার প্ল্যান ছিল সেন্ট্রাল মল যাওয়ার, তো এখন হয়ে উঠবে না, আমার একটু অ্যাসিডিটির প্রবলেমও হয়েছে, তাই জন্য আমার শরীরটা দিচ্ছে না। কিন্তু আজকে আমাকে এক্সেস মল যেতেই হবে, মেয়ের বান্ধবী যে এসেছে তাকে একটা আমি ভেবেছি যে একটা পয়লা বৈশাখের জামা গিফট করব, তো ওকে নিয়ে আমি জামাটা গিফট কিনতে যাবো। তো দেখা যাক, যদি ওখান থেকে পসিবল হয় যাবো, নাহলে আজকে এক্সেস মল থেকেই ফিরে আসবো। রেডি হয়ে গেছি, কেননা এবার আমি জুতো পরবো আর মল যাবো। তুমি একা একা বেরিয়ে যাচ্ছ কেন? আমাদের নিয়ে যাবে না? আমার মেয়ে আর সৌমিকা এখানে জুতো পরছে, এখন 3 জনে মিলে বেরোবে, সবাই ব্ল্যাক করেছে, সবাই ব্ল্যাক পরেছে। আমি অনেক তো আমরা এখন বেরোলাম, আমরা টোটো ধরবো বলে টোটোর সামনে এগোচ্ছি, বাট এখানে দেখো টোটো থাকে, আজকে নেই, দেখা যাক টোটো পাওয়া যায় কিনা। আজকে টোটো নেই কেন গো? হ্যাঁ টোটো তো যাবে, টোটো পেয়ে গেছি, টোটোতে উঠে পড়েছি।
জীবনে। তো এবার আমি অ্যাক্সেস মলের দিকে যাচ্ছি। আমি জুডিওতে ঢুকে পড়লাম। এখানে অনেক নতুন নতুন কালেকশন এসছে, একদম রিজনেবল প্রাইসে এসেছে। তো আমি জানতাম না যে এখানে শ্যুট করা অ্যালাউ নয়, তো যেটুকু আগেই শ্যুট হয়ে গেছে সেইটুকুই তোমাদের সাথে আমি এখানে শেয়ার করে দেখাচ্ছি। জুডিও আজকাল মার্কেটে তো খুব চলছে, জুডিওতে একদম ভালো ভালো কালেকশনও এসেছে। তোমাদের রিকমেন্ড করব যে তোমরা এখানে অবশ্যই এসে তোমরা কালেকশন করো জামা কাপড়। তো আমি সৌমিকাকে 2-3টে জামা দিয়ে দিয়েছি ট্রাই করার জন্য। ওর মধ্যে একটা জামা ওর খুব পছন্দ হয়েছে, এই জামাটা নিয়েছে। কিন্তু ভিডিওটা দেখতে থাকো, লাস্টে তোমরা দেখতে পাবে ওকে কোন জামাটা আমরা দিয়েছি। একদম ঘেমে চান করে গেছে, এত ভিড়, তাই জন্য আমি নিতে পারিনি। এত 100টা লাইন কাউন্টারে। তো বাড়ি তো কাছেই আছে, তাই জন্য আমি কালকে এসে দিনের বেলা নিয়ে যাব। গাইস এত গরম যে আমাকে ঠান্ডা খেতে হচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে গরমে। এখন টোটো যেমন রাস্তায় ভিড়, তেমন মলে ভিড়, তেমন জুডিওতে ভিড়। এত ভিড়ের মধ্যে তো একদম রাস্তায় চলা হাঁটা করা যাচ্ছে না, নাজাল হয়ে যাচ্ছে। অটোতলা 3 জন 60 টাকা। যাই হোক, অবশ্য রাস্তাতে তো একটা টোটো পেলাম। টোটোতে উঠে আমরা তাড়াতাড়ি করে কিছু জিনিস নেওয়ার ছিল, নিয়ে গিয়ে আমরা বাড়ি চলে গেলাম একদম। এখন 18 তলা যাচ্ছি, বাট এখানে মনের মতো শপিং করতে পারলাম না, প্রচণ্ড গরম, প্রচণ্ড ভিড়। তো কাল আমি দিনের বেলা এসে আমি শপিং করব। আর এখন আমি 18 তলা যাচ্ছি, কাল আমার বাড়িতে গেস্ট আসবে, তো একটা দাদা বৌদি আসবে, তাদের জন্য রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো এখন আমি 18 তলায় গিয়ে কেনাকাটি করবো। জুডিওতে তো ভিড়ই, রাস্তাতে এত ভিড় যে কি বলবো। পয়লা বৈশাখের মার্কেটিং, চৈত্র সেল, একদম বাম্পার ধামাকা সব দিয়েছে। সে পয়সা খুঁজে পাচ্ছে না। তোমরা তো জানো কাজের সময় কোনো জিনিস হাতের সামনে পাওয়া যায় না, থাকলেও পাওয়া যায় না। তো আজকাল মার্কেটে এমন ফোনপে হয়েছে যে খুচরো পয়সাটাই ভেতর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক কষ্টে খুঁজে পেয়ে ওকে দেওয়া হলো। যেখানেই ফুচকা দেখে সেখানেই দাঁড়িয়ে পড়ে এই মানুষটা। ফুচকা খেতে খুব ভালো লাগে, তাই দাঁড়িয়ে পড়ি। ফুচকা ফুচকা তোমরা তো সবাই জানো কলকাতার বাসিন্দারা ফুচকা ছাড়া কিছু জানেই না, চেনেই না। ফুচকা খেতে ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। এই দাদা খুব ভালো ফুচকা বানায়, তো এখানে প্রচুর ভিড় হয় ফুচকা দোকানে। ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার দোকানে যাচ্ছি, মুদির দোকানে মুদিখানা নিতে। Hi guys. Hi guys. পয়সা নেবো, পয়সা নেবো একদম ফ্রিতে তিনটে দিলাম। 23, 25, 50 মার্কেটিং হয়ে গেছে, পেমেন্টটা করে দিচ্ছি একদম ঝাঁচা। ফলের দোকানেও এসেছি, গরম করতে ফলের জন্য ওয়েট করতেই হবে, কেন অলরেডি দুজন আছে সামনে। কত ঘেমেছে দেখো। তো এখন অটোতে চাপবো, একটাই অটো দাঁড়িয়ে আছে। অটোর কোথায় রে মালিক? এ মা, অটোর মালিক নেই, তো যাবো কি করে বাড়ি? অবশেষে ড্রাইভার এসে গেছে, এবার আমরা গাড়িতে উঠছি। চলো। আকাশের অবস্থা তো একদম ভালো নয়, অটোর দাদা অনেক লেটে এলো। দাঁড়িয়ে থেকে থেকে দেখো আকাশ ঘনিয়ে এসেছে অন্ধকারে, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, ঝড় উঠেছিল। আমার তো খুব ভালো লাগে, এরকম অন্ধকার থাকবে আর ঝোড়ো ঝোড়ো হাওয়া দেবে, প্রচন্ড ভালো লাগে আমার। গল্প করছে দেখো। দাদা এইটা দিয়ে চলুন না, বাড়ির সামনেই নাম।
গাইস অলমোস্ট বাড়ি চলে এসেছি বাজার করে। এত বড় তরমুজ নিয়ে এসেছি দেখো। গাইস এই হচ্ছে আমার কাকিমা। কাকিমাকে যা পারি তাই করি আমরা গাইস। ডিং 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 ডিং। কাকিমা সারাদিন টিভি দেখে, কাকিমা সারাদিন টিভি দেখে, কাজ করে না গাইস, একদম কাজ করে না, শুধু টিভি দেখে। এর পরের ব্লগে বলবে কাকিমা কি রান্না করছো, আর এখন কাজ করে না, তোমার বাবা করে কাজ। প্রচণ্ড গরম করছিল তো চান করে নিয়েছি। চান করলে শরীরটা একটু হালকা লাগছে, রিলিফ লাগছে। খুব খুব কষ্ট হচ্ছিল, তাই জন্য চান করে ফেলেছি। দেখো গাইস কাকিমা এখানে বেদানা ছাড়াচ্ছে আর বিট আছে, এটা কাটবে। কালকে নতুন নতুন রেসিপি করবে আমার মেয়ে, গেস্ট আসবে দাদা বৌদি, তাই জন্য এই রেসিপিগুলো হবে, আজকে কেটে রাখছে। গাইস দেখো কালকে বলেছিলাম তোমাদের যে দাদা বৌদি আসবে, তো দাদা বৌদি খাচ্ছে, কিন্তু ডালটা বৌদি ফেলে দিয়েছে, মানে হাত ফসকে পড়ে গেছে। আর এই খাওয়া দাওয়া চলছে, রান্না হয়েছে রাইস, কি রাইস সেটা করেছি, সোয়াবিন পোলাও, এই দেখো চিলি পনির আর ডাল আর রায়তা, বিটরুট রায়তা। তো ওনাদের বললাম টেবিল চেয়ারে বসতে, ওনারা বললো না আমরা নিচেতেই কমফোর্টেবল, তাই নিচেতে বসেই খাচ্ছে। এখানে আমার মেয়ে খাচ্ছে, এখানে সৌমিকা খাচ্ছে। কেমন হয়েছে? খুব ভালো। এই কাকিমা খাবার দিচ্ছে সব। তো গাইস দেখো আমি এটা ওকে গিফট করেছি পয়লা বৈশাখে। কালকে গিয়েছিলাম, কালকে তো নেওয়া হয়নি, আজকে এনে দিয়েছি সকালবেলা গিয়ে। কেমন লাগছে ড্রেসটা? তোর পছন্দ? দেখো গাইস খুব ফর্সা তো, আর খুব ভালো লাগছে এই ড্রেসটা ওকে, পুরো পুতুল পুতুল লাগছে সত্যি। সৌমিকা খুব ভালো লাগছে সৌমিকা তোকে। আর এই একটা পাগলি শুয়ে আছে, এই দেখো পাগলিটা আমার, এটা একটা কুচি পাগলি, এটা ননি মনি। আমাকে জামা কিনে দেয়নি, আমি দিনরাত শুধু মায়ের জামা পরে থাকি, আমাকে জামা এনে দেয়নি। এই সাদা জামাটা কিনে দিয়েছি না শান্তিবাড়ি? হ্যাঁ গো গাইস, পুরনো হয়ে গেছে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।